বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দীর্ঘ সফরে চীনে পৌঁছেছেন। তার এই সফর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কেননা বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমান প্রয়োজন। बांग्लादेश एयरफोर्स का डेलीगेशन बांग्लादेश से चाइना पहुंच चुका है। ये डेलीगेशन चाइना में बहुत अहम किस्म की एग्जीबिशंस का विजिट कर रहा है। साथ ही यहाँ पे एक बहुत अहम जो डील है वो साइन होने जा रही है। यहाँ पे बांग्लादेश काफ़ी देर से इस चीज़ पे गौर कर रहा है कि कौन से फाइटर जेट्स को हासिल किया जाए। अगर यहाँ पे वेस्टर्न फाइटर जेट्स बांग्लादेश हासिल करता है तो दे आर टू एक्सपेंसिव, बहुत ज़्यादा महंगे हैं कि जिसको बांग्लादेश अभी अफोर्ड नहीं कर सकता। लेकिन यहाँ पे अब बांग्लादेश ने डिसाइड किया है कि बांग्लादेश चाइनीज़ चाइनीज़ साख्ता जो फाइटर जेट्स हैं उनको बाय करेगा। अब यहाँ पे ऑलरेडी बांग्लादेश ने अपना बजट सामने रख दिया है और चाइना के साथ ये डील साइन कर ली है। अभी आप लोगों के साथ फिर पोस्ट शेयर करूँगी क्या हो रहा है इस डील के हवाले से और आगे कितनी जल्दी बांग्लादेश फाइटर जेट्स बांग्लादेश में हासिल करने वाला है, रेवेन्यू वसूल करने वाला है। वीडियो को आखिर तक देखें। वीडियो देखने से पहले चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब और बेल आइकॉन को लाजमी क्लिक करें। चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। এই বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বৃদ্ধির জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দীর্ঘ সফরে চীনে পৌঁছেছেন। তার এই সফর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কেননা বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমান প্রয়োজন। এক্ষেত্রে অর্থনৈতিক চাপে থাকা বাংলাদেশের পক্ষে মাল্টি-বিলিয়ন ডলার ব্যয় করা কঠিন। তাই সাশ্রয়ী মূল্যে আধুনিক যুদ্ধবিমান পেতে চীনের দ্বারস্থ হতে পারে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। একটি বিষয় এক্ষেত্রে আলোচনা করা প্রয়োজন। বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টর নিয়ন্ত্রণ করেছে পার্শ্ববর্তী একটি দেশ। কঠিন হলেও বাস্তবতা হচ্ছে ক্ষমতায় থাকার বিনিময়ে সেই দেশের দাসত্ব করেছে, যে কারণে বাংলাদেশ বিমান বাহিনী নিশ্চিত একটি চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিল তৎকালীন সরকার। সূত্র অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা চীনে প্রশিক্ষণ নিতে শুরু করেছিল। উদ্দেশ্য ছিল চীনের তৈরি একটি যুদ্ধ বিমান ক্রয় করবে বাংলাদেশ বিমান বাহিনী। পার্শ্ববর্তী দেশটি এই খবর পেয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে এক পর্যায়ে বাধ্য হয়ে রাতারাতি পাইলট ফিরিয়ে আনতে বাধ্য হয়, যে কারণে দীর্ঘ এক দশকে নতুন কোনো যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত করতে পারেনি বাংলাদেশ বিমান বাহিনী। কারণ পশ্চিমা যুদ্ধ বিমানের কথা বলা হলেও সেখানে শিফট করা অত্যন্ত ব্যয়বহুল, কেননা সেখানে যুদ্ধ বিমান কিনতে যেমন অতিরিক্ত অর্থ লাগবে, একই সঙ্গে তার অবকাঠামো নির্মাণ করতে হবে এবং নতুন অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান কিনতে হবে। তাছাড়া বাংলাদেশের বর্তমানে যে সকল সমস্যা রয়েছে তার সাথে ইকোসিস্টেমে বড় পরিবর্তন প্রয়োজন হবে। এক্ষেত্রে পশ্চিমা যুদ্ধ বিমান কিনতে $3 বিলিয়ন ব্যয় হলেও তার দ্বিগুণ অর্থ ব্যয় হবে তার সাথে ইকোসিস্টেম গঠন করতে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী চাইলে চীনের যুদ্ধ বিমান কিনতে পারবে, এক্ষেত্রে সরকার বাধা হবে না, কারণ পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সরকার পরিচালিত হচ্ছে না। এই সুযোগকে এগিয়ে নিতে বিমান বাহিনী প্রধানের চীন সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে কোনো বাহিনী প্রধানদের অন্য দেশ সফর করা নিয়মিত বিষয় হলেও এটি ব্যতিক্রম, কারণ প্রায় দীর্ঘ 8 দিন চীনে অবস্থান করবেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। চীনে 12 নভেম্বর থেকে শুরু হবে জোহাই এয়ার শো। এয়ার শো উপলক্ষে দেশটি তাদের সকল বিমান বাহিনীর সমরস্য প্রদর্শন করবে। উদ্দেশ্য বিদেশি রাষ্ট্রের নিকট রপ্তানি করা। এই প্রদর্শনী শেষ হবে 15 নভেম্বর। বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দল প্রতি বছর এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে, তবে সর্বোচ্চ 1 থেকে 3 দিন পর্যন্ত অবস্থান করত। এবারের দীর্ঘ সফরের আলাদা গুরুত্ব রয়েছে। বিমান বাহিনীর প্রধান এই সফরে দেশটির বিভিন্ন প্রশিক্ষণ সেক্টর পরিদর্শন করবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চীনের ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন হেডকোয়ার্টার পরিদর্শন করবেন। চীনের যুদ্ধবিমান কিনতে হলে এই কর্পোরেশনের সাথে আলোচনা করতে হয়। তাছাড়া বেশিরভাগ চুক্তি এখানে বসে স্বাক্ষরিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী অতীতে 16টি KW প্রশিক্ষণ বিমান কিনেছিল, যার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চীনের ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন হেডকোয়ার্টারে। ওই চুক্তির আর্থিক মূল্য ছিল $200 মিলিয়ন। সেই ধারাবাহিকতায় আশা করা যায় চীনের নতুন যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা অথবা খসড়া চুক্তি পর্যন্ত হতে পারে। বাংলাদেশের নিকট J-10C এক্সপোর্ট সংস্করণের যুদ্ধবিমান রপ্তানি করতে চায় চীনের ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। অতীতে বাংলাদেশের পাইলট প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে এই যুদ্ধবিমানের কথা ছিল। বাংলাদেশ চীনের আধুনিক এই সিঙ্গেল ইঞ্জিন ফাইটার কিনলে কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না, কারণ প্রশিক্ষণ বিমান হিসেবে ইতিমধ্যে KW প্রশিক্ষণ বিমান অপারেট করে বাংলাদেশ বিমান বাহিনী।
তাছাড়া চীনের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার F-7BG অপারেট করে। ফলে আলাদা করে অবকাঠামো নির্মাণ করতে হবে না। শুধুমাত্র যুদ্ধবিমান কিনতে যে পরিমাণ অর্থ লাগবে সেটাই একমাত্র ব্যয়। বাংলাদেশ বিমান বাহিনী সরকার পরিবর্তনের এই সুযোগকে কাজে লাগাতে পারে। বিমান বাহিনীর প্রধানও বিষয়টি নিশ্চিত করেছেন তার একটি সাক্ষাৎকারে, যেখানে তিনি বলেছেন বিমান বাহিনীর আধুনিকায়নের সমরস্ত্র নতুন করে সার্চ করবে বাংলাদেশ বিমান বাহিনী। কারণ দীর্ঘ 17 বছরে বাংলাদেশের সমরস্ত্র সেক্টরে ভারী কোনো সমরস্ত্র অন্তর্ভুক্ত হয়নি, যার পেছনে সরকারের অনীহা এবং ভারতের চাপ ছিল প্রধান কারণ। বাংলাদেশের আকাশসীমা বারবার লঙ্ঘন করেছে মিয়ানমার বিমান বাহিনী, অথচ বাংলাদেশ তার মোকাবেলা করতে পারেনি। বিষয়টি তৎকালীন বিমান বাহিনীর প্রধান স্বীকার করেছিলেন। আমি বলবো, বাংলাদেশ বিমান বাহিনীর শত্রুর মোকাবেলায় অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তারপরেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়নি। রোহিঙ্গা সংকটের পর পৃথিবীর সবচেয়ে বাজে পররাষ্ট্রনীতি অনুসরণকারী দেশও তার সামরিক শক্তিকে বৃদ্ধি করত, অথচ দেশের বহুমুখী সংকটের পরেও আধুনিক সমরাস্ত্র ক্রয়ে কোনো মনোযোগ দেয়নি। 2017 সালে বাংলাদেশের বহরে চীনের 2টি পুরনো সাবমেরিন যুক্ত হয়েছিল। পরবর্তীতে ভারতের চাপে বাধ্য হয়ে তার কার্যক্রম প্রায় বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার। শুধুমাত্র তাই নয়, ভারতের গোয়েন্দা সংস্থা রকে সকল তথ্য দিতে বাধ্য করেছিল নৌবাহিনীর একাধিক কর্মকর্তাকে। কতটা মেরুদণ্ডহীন হলে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে তা অনুধাবন করা কঠিন। এক কথায় বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টরকে পার্শ্ববর্তী দেশের মদতে ধ্বংস করে ফেলা হয়েছিল। এখন সুযোগ হয়েছে, তাই দ্রুত ক্ষতি পুষিয়ে। जी एयरपोर्ट आप लोगों ने देखी है यहाँ पे जी बांग्लादेश एयरफोर्स का एक काफ़ी हाई डेलीगेशन चाइना में पहुंच चुका है। वहाँ पे जैसे मैंने बताया कि एग्जीबिशंस जो हैं उनका विजिट किया जा रहा है और डिफरेंट किस्म की जो फाइटर जेट्स हैं उनको देखा जा रहा है। बस यहाँ पे ये चीज़ डिसाइड हुई है कि अब बांग्लादेश चाइना से फाइटर जेट्स बांग्लादेश चाइना से जो लड़ाका तैयारे हैं वो ख़रीदेगा और उनको अपनी फोर्सेस का हिस्सा बनाएगा। बिकॉज़ यहाँ पे बांग्लादेश को इसकी ज़रूरत है और अभी बांग्लादेश के पास जो बजट है वो बहुत लिमिटेड है और इस लिमिटेड बजट के अंदर बांग्लादेश के लिए यही है कि बांग्लादेश चाइना से फाइटर जेट्स को बाय करे। अगर बांग्लादेश कोई और यूएस की कोई टेक्नोलॉजी बाय करता है तो इट्स टू एक्सपेंसिव एंड बांग्लादेश अभी जो है इस चीज़ को अफोर्ड नहीं कर सकता। सो फाइनली बांग्लादेश जो है अपने लिए फाइटर जेट्स की जो ख़रीदारी है वो करने जा रहा है। और इसमें मज़ीद कितना समय लगेगा यार, ये बहुत जल्द आपके साथ मज़ीद अपडेट भी शेयर करेंगे। और यहाँ पे चाइना जो है बांग्लादेश को हर तरह की ट्रेनिंग भी फ्राहम करेगा, हर तरह से सपोर्ट जो है वो भी फ्राहम की जाएगी। किसी भी किस्म की ख़राबी, कोई भी फ़नी ख़राबी आ जाती है तो इसमें भी चाइना की जो फ़नी सपोर्ट है जो वो पूरी तरह जो है वो दी जाएगी। टेक्निकल सपोर्ट जिसे कहते हैं, या वो सारी सपोर्ट जो है बांग्लादेश को दी जाएगी। सो फाइनली बांग्लादेश हैज़ डिसाइडेड कि वो फाइटर जेट्स बाय करेगा एंड $200 मिलियन का जो एक बजट है वो बांग्लादेश ने इसके लिए सेपरेट किया है। एंड फाइनली ये चीज़ जो है फाइनल होने जा रही है। आप लोग क्या कहेंगे इस हवाले से? आप लोगों का क्या कहना है? जो भी कहना चाहते हैं लास्ट में बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक और शेयर करें। अपना ख्याल रखें। अपने इस चैनल का भी आप एक सी होटल टेक केयर। आप